আপনার বাচ্চাকে অভাব শেখান। অভাব মানে বলছি না অর্ধেক ভাত খেতে দিন কিংবা জামা কিনে দেবেন না, অথবা ছেঁড়া পরিয়ে রাখুন বা টিফিনে না খাইয়ে রাখুন। তাকে বিলাসিতার অভাব শেখান। রাতে হঠাৎ পিৎজা খেতে মন গেলেই তা পাওয়া যায় না, প্রতি রবিবার মাংস খেতেই হবে এমনটা নয়। একজোড়া জুতো পুরনো হয়ে গেলেও তা পরা যায়, জামা আয়রন করে রিপিট করা যায় বারবার। টিফিনে মুড়ি বা রুটি নিয়ে গেলে কেউ গরিব হয়ে যায় না, বা গরিব হওয়াটা কোনো অসম্মানের না। এগুলো শেখান। আপনার বাচ্চাকে আদব শেখান। আধুনিকতা মানে কেবল দামি জামা কাপড় নয়। আধুনিকতার অর্থ উন্নত এবং উপযোগী মানসিকতা। এটা তার মাথায় গেঁথে দিন নিয়ম করে। আপনার বাচ্চাকে যত্ন শেখান। মা মানে মেশিন আর বাবা মানে কোষাগার, এই ধারণা যেন তার তৈরি না হয়। চাইলেই মা সবটা বানিয়ে দিতে পারে না, অথবা চাইলেই বাবা সবটা কিনে দিতে পারে না। এটা তাকে শেখান এবং বোঝান। হাতের কাছে ওষুধ, জলের বোতল, টুকটাক ফরমাইশ। একটু বড় হলে বাড়ির কাজে ক্ষমতা অনুযায়ী হাত লাগাতে শেখান। বাড়িতে বৃদ্ধ বয়সের কেউ থাকলে তার পাশে কিছুক্ষণ বসতে শেখান এবং তার গায়ে হাত বুলিয়ে দিতে শেখান। আপনার বাচ্চাকে ভদ্রতা শেখান। অন্যের বাড়িতে সে জিনিস ভেঙে খারাপ করে দিয়ে গেলে এই দুর্মূল্যের বাজারে কারোরই তা ভালো লাগে না। রাস্তায় মানুষকে সম্মান করতে শেখান। সে জানুক মানুষ তার কর্ম দিয়ে সম্মানিত হয়, অর্থ দিয়ে না। আপনার বাচ্চাকে লিঙ্গ সমতা শেখান। ছেলে মানে ক্রিকেট খেলবে, ভিডিও গেম খেলবে, ফুটবল খেলবে, আর মেয়ে মানে রান্নাবাটি। এসব কোথাও লেখা নেই। ছেলে বাচ্চা গান গাইতে চাইলে অথবা নাচ করতে চাইলে তার ইচ্ছেকে গুরুত্ব দিন। আবার মেয়ে বাচ্চার বোলিং স্পিড অথবা ব্যাটিং স্কিলকে উৎসাহিত করুন। ছেলে মেয়েকে শালীনতা শেখান, ড্রেসিং কোড শেখান। অনেকেই বলে পোশাকে কিছু আসে যায় না, কিন্তু কোন জায়গায় কোন পোশাক পারফেক্ট এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেরই সেই বোধ নেই। নয়তো বড় বড় প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতো না। বাচ্চাকে সংযত হতে শেখান। কোন টাচটা কাকে করা যায় তা অকপটে বলুন। কোন টাচটা খারাপ সেটাও তার মাথায় ঢুকিয়ে দিন। এবং এটা ছেলে মেয়ে উভয় বাচ্চার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাকে অবশ্যই স্বাবলম্বী হতে শেখান। রান্না করা, রোজগার করা অথবা দায়িত্ব নেওয়ার কোনো লিঙ্গ হয় না। কাজের কোনো ছেলে মেয়ে ভেদাভেদ হয় না। বেঁচে থাকার জন্য যতটুকু জানা এবং শেখা প্রয়োজন ততটুকু আমাদের সবাইকেই শিখতে হবে। বাচ্চার মনস্তাত্ত্বিক বিষয়গুলোতে যত্নবান হন। তার কথা শুনুন, তাকে বুঝতে শিখুন। বাবা মা একে অপরকে পারস্পরিক অসম্মানজনক যে কোনো কথা থেকে বিরত থাকুন তার সামনে। তাকে সময় দিন। বিভিন্ন পদক্ষেপে তার ছোট্ট ছোট্ট মতামতের উপরেও গুরুত্ব দিন। বাচ্চাকে উদারতা শেখান। বিপদ বুঝতে এবং বিপদের সাথে মোকাবিলা করতে শেখান। দুঃখ কষ্টে উঠে দাঁড়াতে শেখান। বাবা মা যা করেন তা ভালোর জন্যই করেন এবং মা বাবা সবই জানেন। এই চিরাচরিত ধারণার থেকে নিজেরাও মুক্ত হন এবং তাকেও মুক্ত করুন। সবশেষে একটাই কথা বলবো, আপনার বাচ্চাকে ভবিষ্যতের উপযুক্ত একমাত্র আপনিই তৈরি করতে পারেন। সে মানুষ হোক, ভালো থাকুক। শুভকামনা রইল।